অবশেষে দেশের মাটিতে ফিরছেন তারেক রহমান। প্রস্তুত তার বাসভবন এবং রাজনৈতিক কার্যালয়। তার ফেরাকে স্মরণীয় করে রাখতে তৎপর বিএনপির উজ্জীবিত নেতাকর্মীরা। তারেক রহমান দেশে ফেরার পর দিনই যাবেন জাতীয় স্মৃতিসৌধে এবং দেখা করবেন নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের সাথেও। নির্বাচনী প্রস্তুতি নিয়েও কাজ শুরু করবেন তারেক রহমান। আরো বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। 1-11-এর পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে পাড়ি জমান তিনি। এরপর দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন। 5 আগস্টের পর থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান হয় সম্প্রতি তার দেশে ফেরার আনুষ্ঠানিক ঘোষণায়। জনাব তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরপর মঙ্গলবার লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে আবেগঘন বিদায় নেন সেখানকার প্রবাসীদের কাছে। নিজ মুখে জানান দেশে ফেরার কথা। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে উঠবেন গুলশান এভিনিউর 196 নম্বর বাড়িটিতে। তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার লাগোয়া বাড়িটিতে তিনি থাকবেন সপরিবারে। প্রয়োজনে ফিরোজাতেও উঠতে পারেন তারেক রহমান, সেই প্রস্তুতিও রয়েছে। বাসা প্রস্তুত করতে যদি দেরি হয় তাহলে ওনার মা ওনার জন্য আগের থেকেই 2-3টে রুম রেডি করে রেখেছে, ওখানে ইনশাল্লাহ হয়তো সে উঠতে পারবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনের কার্যালয়েও চলছে প্রস্তুতি। এদিকে আগামী নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য গুলশানে দলের আরেকটি অফিস নেওয়া হয়েছে। শুরু হয়েছে কার্যক্রম। ওনার নিরাপত্তা টিমের প্রধান আমাদের একজন ব্রিগেডিয়ার সাহেব আছেন, উনি চেয়ারপারসন সিকিউরিটি টিমে আগে থেকে আছেন। তার নেতৃত্বে একটা বিশাল নিরাপত্তা বাহিনী আছে। তার সাথে সরকারি পর্যায়ের সমস্ত সিকিউরিটি অর্গানাইজেশনগুলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সবার সাথে একটা সমন্বয় হচ্ছে এবং সরকারের তরফ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। এদিকে 25 ডিসেম্বর তারেক রহমানের ফেরাকে স্মরণীয় করে রাখতে ব্যাপক কার্যক্রম শুরু করেছে বিএনপি। প্রথম দিনে সারা দেশের নেতাকর্মীদের দেয়া সম্বর্ধনায় 17 বছর পর প্রথমবারের মতো দেশের মাটিতে কথা বলবেন তিনি। জনসমক্ষে তিনি উপস্থিত হবেন সেই বিষয়টাও বিবেচনা আছে। সেটা যাওয়ার পথে হতে পারে বা আলাদা অ্যারেঞ্জমেন্ট হতে পারে। পরদিন 26 ডিসেম্বর যাবেন জাতীয় স্মৃতিসৌধে, দেখা করবেন নিহত জুলাই যোদ্ধাদের স্বজনদের সঙ্গেও। 25 তারিখের পরের দিনের কর্মসূচিতে তিনি আবার স্মৃতিসৌধে যাবেন এবং তারপরে এই 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানে যাদের আত্মত্যাগ, শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে তিনি সাক্ষাৎ করার একটা সিদ্ধান্ত নিয়েছেন তাদের সাথে এবং শহীদদের কবর জিয়ারত করার একটা সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনী আচরণবিধি মেনেই তারেক রহমান তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানালেন বিএনপির এই নেতা। নির্বাচনী আচরণবিধিকে মাথায় রেখে যখনই নির্বাচন কমিশন অনুমতি দিবে, অ্যালাউ করবে যে নির্বাচনের প্রচারণার জন্য, সেই হিসাবে তিনি যাবেন। আমরা আচরণবিধি লঙ্ঘন করে কোনো কিছু করব না। দীর্ঘ 17 বছর পর লন্ডনে নির্বাসন জীবন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। আগামী 2026-এর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নির্বাচনে দলের নেতৃত্ব দিবেন নেতাকর্মীদের পাশে থেকে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।